পর এজিদি ইসলাম চালু করলেন যেটা, সেইটার মধ্যে লেগেছে গান বাদ্য হারাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিরিন নামে এক যুবতী নিয়ে নাচিয়ে নাচিয়ে দব বাজিয়ে গান শোনাতেন, বুখারী খুললে পাবেন। ঈদের দিনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয্যাশায়ী হয়ে আছেন, পাশে তার বিবি, ছোট বিবি আয়েশা সিদ্দিকা। নবীর সামনে গান হচ্ছে, যুবতী নারীরা নেচে নেচে গান গাচ্ছে। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক সেখানে উপস্থিত হলেন। উনি বললেন ধমক দিয়ে মেয়েকে, নবীর সামনে শয়তানের সঙ্গীত। নবী মুখ ফিরালেন আর বললেন, আবু বকর ছেড়ে দাও, তাদের গাইতে দাও, কারণ গান হারাম নয়। এভাবে অসংখ্য দলিল আছে। আমার লেখে একটা বই আছে বহসে সামা। এই বহসে সামা নামক বইয়ের মধ্যে আমি 265টা কিতাবের রেফারেন্স টেনে গান বাদ্য হালাল প্রমাণ করেছি। বইটা নিয়ে কেস হয়ে যায় হাইকোর্ট থেকে, আমি ডিগ্রি নিয়ে বইটা প্রকাশ দেই। জন্যই এই গানগুলো হারাম না। আপনাদের দ্বন্দ্ব সন্দেহ আছে নাকি? এই গানগুলো হারাম না। যে গান শুনলে অশ্লীলতা বাড়বে, যে গান শুনলে মানুষের হৃদয় মরিচিকা ধরবে, ওই সব গানগুলো হারাম। জন্যই আমরা হারাম গান শুনবো না, যে গানগুলো হালাল বৈধ সেই গানগুলোই শোনার জন্য এসেছে। তো যাক, কথা বাড়াবো না। আমি এখনই আমার পক্ষ থেকে আমার ভক্ত আবু বকরকে কিছু বলার সুযোগ করে দেব। ধন্যবাদ। আসলে আল্লাহর ওলিদের কথা সারা রাত যদি শোনা হয় তাহলেও শেষ হয় না, মন বারবার চায় যে আরেকটু শুনি আরেকটু শুনি। তা ওনাকে ধন্যবাদ, আমার পীর সাহেবকে। আজকে আমরা অন্যান্য জায়গায় অনেক গান শুনছি। ভাই বাবু, যাও। তো আজকে এইখানে আমার মনে হয় একটু ব্যতিক্রম গান আমরা শুনবো। বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠানগুলোতে শুনছি শরীয়ত মারফত, গুরু শিষ্য। তো এইখানে একটু আলাদা হবে আশা করা যায়। এই পদের কথা বলে দিবেন আমার পীর সাহেব, বলে দিবেন। প্রথম এই অনুষ্ঠানের প্রথম উদ্বোধনী গান যিনি গাবেন আমাদের এলাকার সন্তান পরিচিত আইনুল সরকারকে পাঞ্জুসার ঘরের গান দিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আইনুল। হ্যালো 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 সবাই কমেন্ট দেন ভাই। হ্যালো 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 হাই বারে দেন, হাই বারে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আসসালামু আলাইকুম। যারা আছেন হিন্দু সমাজ তাদের প্রতি আমার নমস্কার ও আদাব, এবং যারা সাধুগুলো তাদের প্রতি আমার নত শির। বাবা, আমি গান বাজনা জানি না। আপনাদের এলাকার নগেন্দ্র ছোট্ট একটা ছেলে মানুষ, গানে বাজনায় সুরের সঙ্গে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, নিজের ছেলে হিসাবে অথবা কারো ছোট ভাই হিসাবে ক্ষমা দৃষ্টি দেখবেন। আমি কোনো শিল্পী হইতে পারি নাই। যদি আপনাদের দয়া থাকে এবং দোয়া যদি থাকে তাহলে আমি গান গাইতে পারবো। আর যিনার উদ্দেশ্য যে গানটা হয়েছে আমাদের ছোট ভাই রায়হান, তিনি আজকে দিয়েছে অনুষ্ঠান। বহু কষ্টে বহুদিনকার এটা একটা আল্লাহ
আপনার মনে আশা পূর্ণ করুন, এটা আমি আশা করি। আমি এই এলাকার ছোট্ট ছেলে একটা মানুষ, নাম আমার আইনুল সরকার, ঠিকানা পীরগঞ্জ বাজার, গ্রামের নাম ধর খাবো। আমার সাইজি যিনি আছেন তাদের আমার প্রতি নতশির ভক্তি। তিনি আমার কুষ্টিয়া বাড়ি, তার চরণে আমি হাজার হাজার ভক্তি করি। নামটি তার সাধারণ বাবা। ওখান থেকে আমি একটা পাঞ্চসাইজি ঘরে নাম দিয়ে উঠেছি উদ্বোধন দিয়ে। ধন্যবাদ সবাইকে। দয়ালেরা যদি দয়া একটু বসতেন তাহলে আমি খুব খুশি হইতাম। সাহাবাই ছিল আমার বন্ধে
বন্ধু সহারাই ছিল আমার বলতে তাদেরকে দেবার মতো আমার কিছুই নেই। ধন্যবাদ সবাই। ধন্যবাদ।